সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 2 শিক্ষার্থীর উপর বহিরাগতদের হামলা এবং এক ইন্টার্ন নারী চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। ওসমানী হাসপাতালের জরুরি বিভাগ এবং হৃদরোগ বিভাগ ছাড়া বাকি সকল বিভাগে সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন তারা। সোমবার রাত 10টা থেকে ধর্মঘট শুরু হয়। পরে রাত 2টায় গণমাধ্যমে তারা মঙ্গলবার বেলা 2টা পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার বেলা 2টা থেকে তারা পুনরায় ধর্মঘট শুরু করেন। হামলার ঘটনায় পুলিশ মঙ্গলবার পর্যন্ত 2 জনকে আটক করেছে। হামলার ঘটনায় কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ ও মেডিকেল কলেজের PA2 প্রিন্সিপাল ও সচিব মাহমুদুল রশিদ মামলা দুটি দায়ের করেন। এই ঘটনায় আটককৃতরা হলেন নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমেদের ছেলে সাইদ হাসান রাব্বি, কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে এহসান আহমদ রাব্বি, সিলেট মহানগরের 3 নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফের দায়ের করা মামলায় 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলায় হাসপাতালের একজন নারী ইন্টার্নের শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিরা হলেন দিব্য, আব্দুল্লাহ, এহসান, মামুন, সাজন, সুজন ও সামি। এর মধ্যে আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিকের ভাতিজা। হামলার ঘটনায় মেডিকেল কলেজের PA2 প্রিন্সিপাল মাহমুদুল রশিদের দায়ের করা মামলায় আব্দুল্লাহকেও আসামি করা হয়েছে। জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক ইমন আহমেদের সঙ্গে গত রোববার দুপুরে এক রোগীর 2 স্বজনের বাকবিতণ্ডা হয়। ইন্টার্ন চিকিৎসকরা ওই সময় 2 জনকে পুলিশে সোপর্দ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। ওই ঘটনার জের ধরে সোমবার রাত 8টার দিকে ইমন আহমেদ ও 3য় বর্ষের ছাত্র রুদ্রনাথের উপর কলেজের পিছনে হামলা চালানো হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাত 10টার দিকে ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন। এছাড়া কলেজের সামনের সড়কে অবস্থান নিলে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিলেট আওয়ামী লীগের নেতারা। পরে আন্দোলনরতদের সঙ্গে তাদের বৈঠক হয়। এ সময় শিক্ষার্থীরা মেডিকেল কলেজে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, হামলাকারীদের বিরুদ্ধে মেডিকেল প্রশাসনের মামলা করা সহ 5টি দাবি জানান। তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে রাত 3টার দিকে ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরতরা। হামলাকারীদের গ্রেফতারে তারা মঙ্গলবার বেলা 2টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার বেলা 2টায় আন্দোলনরতদের সঙ্গে কলেজ, হাসপাতাল, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফের বৈঠকে বসেন। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকের দাবিগুলো দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং ইতোমধ্যে কলেজে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানানো হয়। তবে হামলাকারী কেউ গ্রেফতার না হওয়ায় বৈঠক শেষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে বিকেলে তারা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। শুধু ইমার্জেন্সি ও হৃদরোগ বিভাগে সেবা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।